তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। ম্যাডাম, আমার শেষ ইচ্ছার কথা আমি মাহি ম্যাডামকে বলবো। কি করে বলবে? উনি তো আর এখানে নেই। ওনার আজকে প্রমোশন হয়েছে, উনি বীরপুরে চলে গেছে। যা বলার আমাকে বলো, ওনার জায়গায় আমি আছি। ম্যাডাম, তাহলে আপনি যান, আমি আর কিছুই বলবো না। না না, এই বললে তো হয় না। তুমি বলো তোমার শেষ ইচ্ছাটা কি? ম্যাডাম, আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। আমি একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাই। পারবেন আমার এই ইচ্ছাটা পূরণ করতে? তুমি কি বলছো? পরশুদিন তোমার ফাঁসি, এই সময় তোমাকে কে বিয়ে করবে? আমার শেষ ইচ্ছার কথা আপনাকে বললাম, ইচ্ছা হলে পূরণ করবেন, না হলে করবেন না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এটা অসম্ভব চাও স্যার, এটা কখনো হয়? হ্যাঁ স্যার, কাল কি যার ফাঁসি, আজকে তাকে কে বিয়ে করবে? চুপ করো তোমরা। একটা ফাঁসির কয়েদি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছে, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। একটি বিশেষ ঘোষণা, এক আসামির কাল ভোর 4:10 ফাঁসি। সেই আসামির শেষ ইচ্ছা একটি কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। কোনো মেয়ে যদি ইচ্ছুক থাকো তাহলে জেলার সাহেবের সাথে যোগাযোগ করো। আসামির নাম শাহিন। কালকে যার ফাঁসি, তাকে জেনে শুনে কেউ বিয়ে করবে? আমার মতো মেয়েকে যদি 10 লাখ টাকা দেবো বলে, তাও ওকে বিয়ে করবো না। একদিনের জন্য বিয়ে করি, সারা জীবন বিধবা হয়ে থাকবো নাকি? আরে আপনারা কোথায় যাচ্ছেন? আমি কয়েদি শাহিনকে বিয়ে করার জন্য এসেছি। স্যার, কয়েদি শাহিনকে বিয়ে করার জন্য একটা মেয়ে এসছে। ঠিক আছে, ওকে ভিতরে পাঠিয়ে দাও। মোসাম্মদ সালমা খাতুন স্বামী রূপে তোমাকে গ্রহণ করেছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। সবাই হাত তুলে দোয়া করুন। হে ঘর, আজ তোমাদের জন্য। যাও। শাহিন, আমি 2:30 তোমাকে নিতে আসবো। কি হলো? কয়দি কই?